তো গাইজ হ্যালো, আপনাদেরকে আসসালামু আলাইকুম। মুসলিমদের সালাম, হিন্দুদের নমস্কার। তো আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাইছি, যেটা হলো আপনারা অনেকে আমাকে দেখেছেন, আমি আমার চ্যানেলের নাম দিয়েছি মিস্টার ট্রিপল গেমিং। তো এটার কারণ হলো আমি হলাম মিস্টার ট্রিপলার, মানে আমার খালাতো ভাই হলেন মিস্টার ট্রিপলার। তো ওনার জন্য উনি আমাকে চ্যানেলটা খুলে দিয়েছেন। আমি ওনাকে জিজ্ঞাসা অনেকবার বলেছিলাম যে আমাকে একটা চ্যানেল খুলে দাও, কিন্তু উনি আমাকে খুলে দেননি। কিন্তু শেষ পর্যন্ত এই জন্য আমি জিমেনাইয়ের সাহায্য নিয়ে আমি একটা চ্যানেল খুলেছি। তো আমি এই জন্যই আমি চাই যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমি আমার চ্যানেলে শুধু আমার ভিডিও না, আমার ভাই যেই ভিডিওগুলো দেয় সেই ভিডিওগুলো আমি আপডেট করি। তো উনি আমার খালাতো ভাই। তো আপনারা আমার চ্যানেলটা একটু বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি ওনাকে বলেছি, দেখো ভাই, একদিন দেখবে যে আমি তোমার মতনই ইনকাম করা শুরু করব। তো আপনাদের সাথে আমি একটু এই গেমটা লোডিং হওয়ার পরে কথা বলছি। আমি প্রথম গেমে কোনো কথা বলিনি, কিন্তু আমার ওয়ার্ল্ডের নাম দেওয়া আছে, আপনারা সবাই জানেন। তো লেটস স্টার্ট। তো আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা সবাই জেনে থাকবেন যে আমি প্রথম ভিডিওতে অনেক দৌড়াদৌড়ি করছি। তো আমি বেড আর কি পাইনি, তো সমস্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এই জন্য আমি মোটামুটি খাবার দাবার নিয়ে এসে পড়েছি। তো হ্যালো জম্বি, এই জম্বি আসো আসো। টিং 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 টিং। তো No, guys, no. He-Man. ভাই আমি প্রায় মরতে বাইচা গেছি নিট্রাল। আমার ভাগ্যটা এত ভালো ভাই। নিট্রাল আমি তো মরতে বসছে, কপার না গেছি। তো আমি একটা কাজ করি, ততক্ষণে আমি কিছু স্টোন কালেক্ট করি, দেখি আমি কিছু আয়রন পাই নাকি। তো আমি একটা ভিলেজ খুঁজছি যেখানে সেখানেই আমার আসল কাজ, যে ভিলেজে আমি একটা বাড়ি বানাবো, তারপরে সেইখানেই থেকে যাব। আমার চিন্তা হলো এইটা। তো আমি আয়রন যত মাইনিং করতে পারি কিনা না পারি, তারপরে আপনারা দেখবেন সকাল হওয়ার পরে আপনাদের সাথে দেখা করছি। লেটস স্টার্ট টু ফর দা সকাল। নোয়ে বাইছি, আর আমি একটা স্পাইডার আমাকে মাইরা বাড়াইছে। তো গাইজ, এইখানে একটা কাজ আমি করতে পারি,
যে আমি সুতরাং পুনরায় জায়গাটা না খুঁজে তো আমি এইখানে মানে আবার সব কিছু ইয়ে করতে পারি। গাইজ আমাকে নোবেলের বাচ্চারা মেরে দিছে তো হ্যাঁ ভাই। তো গাইজ আমার কাছে তোমরা জানো প্রচুর রিসোর্সেস ছিল। তো গাইজ আমি যেদিক দিয়ে গেছিলাম সেই দিক আমি একদম সোজাই গিয়েছিলাম। এই যে গাইজ শিপটাকে আমি মারছি। ওরে মাগা ওরে ভাই বাঁচাও 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 ভাই প্লিজ ভাই মারিস না ভাই প্লিজ ভাই মারিস না ভাই মারিস না মারিস না মারিস না ভাই ওই স্পাইডারটা হচ্ছে। গাইস তোমরা অনেকেই হয়তো জানো যে যখন ক্রিপার ফুটবে তখন তার সামনের দিকে দুইটা ব্লক দিয়ে আমাদের ড্যামেজটা কম হবে বা আমাদের হাতে শিল্ড থাকলেও ড্যামেজটা কম হবে। এছাড়াও যদি আমরা পানিতে থাকি তাহলে আমাদের ড্যামেজ প্রায় হবেই না আর শিল্ডেও ড্যামেজ হবেই না। গাইস তো আমি গাইস লিটারালি দেখো আমার ভাগ্যটা কি ভালো। দেখো এখান দিয়ে স্প্যারাস বায়োমের ভিলেজ একটা পাইছি আর এখান দিয়ে স্নো বায়োম আছে স্প্যারাস। এটাকে মেরে দেবো তোকে খতম করে দেবো। দাঁড়া মোর এটা মোর ওরে গাছ দেখছো আমি কত শক্তিশালী হাত দিয়ে এটাকে ওয়ান হিট করি এটাকে ও গাছ শালার সরি ও গাছ এই ছেঁচেটা বান্দরটা আমাকে গাছ মরা যাবে না। এ পর্যন্ত আমি 2 বার মরছি মেয়েরা আমার প্রচুর রিসোর্সেস সারাই ফেলছি। ও ইয়ো ব্রো কেমন আছো ভিলেজার ব্রো? ছি কত দাম। তো গাইজ এখানে একটা চেস্ট পাইছি। তো গাইজ এখানে এই চেস্টটা দিয়ে আমার প্রয়োজনীয় সামগ্রী হয়ে যাবে। তো আমি প্রথমে বানাবো একটা পিক্যাক্স। তো গাইজ এইখানে আমার পিক্যাক্স বানানোর জন্য গাইজ একটা স্পায়ার বানিয়ে নিই উড়ে। তো আরে গাইজ একটা বাদাম্মা ভিলেজার। গাইজ তোমরা অনেকে হয়তো জানো এখন আমি কি করতে যাচ্ছি। গাইজ জানি না কিভাবে ভিলেজারটা কোথায় জানি চলে গেল। হঠাৎ দেখি এখান থেকে ধোয়া উঠছে আর ভিলেজারটা নেই। কি কষ্ট আসলে ওকে মাইরা দিয়েছি। ওপি গাইজ তোমরা ওপি গাইজ এই সাইনকে আমার প্রচুর কাজ। তো গাইজ এইখানে তো দেখি আমার বাসা বানানোর জন্য একটা রাইট স্পেস লাগবে। তো আমি চাইছি তো তোমরা তো অনেকেই বুঝে গেছো যে গাইজ বর্তমানে এইখানে আমি একটা হোল বানাই। তো
বড় এটা যাবে তো ইয়া ইয়া পিচি পুচিয়া মশা এটা ফট। তো গাইজ এইখানে আমি মোটামুটি করে স্টোন কালেক্ট করব। মোটামুটি করে স্টোন আমার কালেক্ট করতে হবে যাতে আমার প্রচুর রিসোর্সেস বানানোর কাজে লাগবে। তো গাইজ এখন আমি আমি এই পিক্যাক্সটা দিয়ে যতটুকু মাইন করতে পারি ততটুকুই করব, তার কমও না তার বেশিও না, কারণ এই পিক্যাক্সটা যদি আমি মাইন নাও করি তাহলে আমি যদি এটা দিয়ে মাইন নাও করি তাহলে একটা ফার্নেস যখন বানাবো তখন আমরা খাবার কুকের জন্য এটাকে দিয়ে দেবো। ওই বেটা ফটাফট গাইজ। তো গাইজ এইখানে আমি এই সরি এই বেয়াদব ভিলেজারদের জন্য একটা রাস্তা বানাচ্ছি যাতে এরা আমাকে মানে জ্বালাতন না করতে পারে। খতম। তো এখন এই ভিলেজার ভাই, তো আমার একটা কাজে এখন একটা রেসপন্স টাইম সেট করব। তো গাইজ আমি একটা কাজ করি, তো আমি আরও কিছু স্টোন কালেক্ট করি। তো এইখানে আমার প্রচুর স্টোন কালেক্ট করতে হবে। তো গাইজ তোমরা কিন্তু ভেবো না যে আমি এইখানে থেমে যাব না ভাই, আমি এই ওয়ার্ল্ডে নেদারাইটের আর্মার বানাবো। এখানে অনেকেই বলবো বেটা আইসে বালাকিরা উডেন আর্মার লেদারের আর্মার আগের বার বানাই, লেদারের আর্মার বানাতে পারে না সে আবার নেদারাইটের আর্মার। ভাই শোনো, আমি গেম আজকে নতুন খেলি, আমি অনেক দিন প্রায় 3-4 বছর হয়েছে আমি গেম খেলতেছি। ওকে, তো অবশেষে গাইজ এই ভিলেজে আমি কোল পাইছি। তো গাইজ ফ্রি আয়রন যখন পাবো তখন কোল দিয়ে লাভ। অ্যাকচুয়ালি তোমরা অনেকে বলবে তো ভাই ফ্রি আয়রন কই, শুধু আমার শর্টের একটু মানে করতে হবে, মানে আয়রন গোলাম। তো গাইজ এইখানে আমি চিন্তা করছি যে
আমি ভিলেজের আশেপাশে কোনো একটা এলাকায় বাসা বানাবো। তো তোমরা হয়তো দেখেছো ওই যে ওইখানে ভিলেজের কিছুটা দূরে অনেকগুলো ওকে গাছ, মানে ওকে বা আমার ওইদিকে প্রচুর পরিমাণে আছে, স্পেস আছে আমার বাসাটা বানানোর জন্য। তো বেটা পালা 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 বেটা পালা। আল্লাহ আমার আর কেসে ফালাই দিব নাকি? উপরে তো গাইস এবার আমি কাজ করি। তো এই রাস্তা দিয়ে দরকার হলে আমি যাবো, কিন্তু এই ভিলেজাররা তো ওই রাস্তা দিয়ে যেতে চাইছে, ওইখানে এবার যারাই ঢুকবে তাদেরকেই খতম করে দেবে। দেখি কারা ঢুকছে। তো গাইস এইখানে তো কিছুই হয়নি গাইস, যে যেটা দেখছো সেটা ভুলে যাও, কারণ আমার কোনো দোষ নেই এই বিয়াদতে। দেখছো গাইস, মানে আমি লিটারালি যেখানে আমি আস্তানা গাছে সেই বেটা কিনে নেবে, ওই চোরের বাচ্চা কিনে নি বেটা। আমার কাছে ফলমূল আসছিল, বেটাই নিয়ে গেছে বেটা চোর। এই বেটা ভুলে যায়, তোর বাপ মা কি তোকে শিক্ষা হয়নি বেটা? ছোট লোক গরিব। তো গাইজ এখানে আমার ফোনের চার্জার পাইনি। তো গাইজ তো এইখানে তোমরা দেখবে যখন একটা স্পাইডার আর একটা স্টেল ফাইট হয় তখন কি কম হয়, আমি চেয়েছিলাম তোমাদেরকে দেখাতে। তো গাইজ 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 দেখো স্টেল ফাইট হয়েছে। ওরে মাগার, ও মাগার, ওরে মাগার। এক মিনিট গাইজ, আমি হয়তো ফ্রি আয়রনের কথা ভুলে গেছি। তো ফ্রি আয়রন দিয়ে প্রথমে একটা বাকেট তৈরি করবো, তারপরে বাকেটটা তৈরি করার কিছুক্ষণ পরে যদি মানে আয়রন থাকে তাহলে আমি একটা শিল্ড বানিয়ে নিতে পারি। তো এই ভিডিওতে আই থিঙ্ক বাড়ি বানানো হবে না, তো আমি যতটা বুঝছি বাড়ি বানাতে পারবো না হয়তো। ভাবছিলাম যে শুধুই ঘর বেড এগুলোই থাকবে। ওই বেটা ওই দাঁড়া দাঁড়া,
মোর বেটা মোর তোকে মেরে আমি আবার কাঁচা কিছু খাই না। তো গাছ লার্জ একটা ঐতিহ্যবাহী, এটা সহজে পাওয়া যায় না। তো গাছ আমি চাইছি লার্জ ফ্রেমটাকে আমার সাথে রাইখা দেবো। মুরব্বী মুরব্বী হো, তুমি 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 বাচ্চা থাকতে পারো না, বেটা বাবা। ওই বেটা জম্বির বাচ্চা, তোকে মেরে বলবো। আমার ভিলেজারকে অ্যাটাক করিস, মেরে ফেলেছি গাইস। কিরে ভাই, তোর চেষ্টা নেই। ও গাইস, পেয়ে গেছে আমাদের ফ্রি আয়রন। তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো এখন আমি কি করবো। হ্যালো চাচা, ওরে মাকের পোলাও। 1 2 3 4 তো নো গাইস, তো এখানে আমার একটা বাকেট বানাতে তো গাইস এখানে আমার একটা কেটে বানাইতে হবে। বাবা বা ও গাইস, সোজা মনে করো যে এই বেটা, ওই বেটা উর্ফের বাচ্চা, উর্ফের বাচ্চা, আমি তোকে মেরে ফেলবো। তুই এত সুন্দর শিয়ালটাকে মারতে, বেটা খেক শিয়াল। এই বেটা এই শিয়ালটা তুই কি করছে? এই বেটা তোকে তো কোনো অ্যাটাক করতে না। শিয়াল আমার কাছে এসো। ও গাছ, আমার ভাগ্যটা কি ভালো গাছ, তো এবার নেদারও আমি খুব সহজেই যেতে পারবো। তো গাছ এখানে আমি একটা কাজ করবো। তো গাইস এইখানে আমি এই গ্যাসটা
Ay, ay. গাইজ আমার অনেক ভুল হয়ে গেছে, তো ভাই ও তো আমি একটা ডায়মন্ডের পিকাক্স ইয়ে করে আমি আসবো। তো এই ব্যায়াম মতন বিদায়, তো বিদায় হচ্ছে। তো guys, এই ব্যায়াম মতন